নমস্কার বন্ধুরা, মাই কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি ক্ষীরার পাতলা ঝোল। প্রচণ্ড গরমে এভাবে ক্ষীরার পাতলা ঝোল বানিয়ে ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর ক্ষীরার এই সবজি রান্না করতে খুব বেশি তেল মশলারও প্রয়োজন পড়ে না। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে দেখবেন, তারপর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। তাহলে আসুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। ক্ষীরার পাতলা ঝোল বানানোর জন্য এখানে 3টা মিডিয়াম সাইজের ক্ষীরা নিয়ে নিয়েছি। এখন এই ক্ষীরাগুলোর খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমাদের এখানে এটা ক্ষীরা নামেই পরিচিত, তবে আপনারা এই সবজি কী নামে চেনেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন ক্ষীরাগুলোর খোসা ছাড়িয়ে নেয়ার জন্য যেভাবে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবেই আপনারা কেটে নেবেন। প্রথমে আমি ক্ষীরাগুলো ছুরি দিয়ে দুপাশটা বাদ দিয়ে দিচ্ছি। আর আপনারা যখন ক্ষীরা কাটবেন তখন অবশ্যই এভাবে দুপাশটা একটু বেশি করে বাদ দিয়ে দেবেন। এতে করে ক্ষীরার মধ্যে যে তেতো ভাব থাকে সেটা থাকবে না। ক্ষীরাগুলোর দুপাশটা বাদ দেওয়ার পর এখান থেকে একটা ক্ষীরা নিয়ে খোসা ছাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার একটা ক্ষীরার খোসা ছাড়ানো হয়ে গেছে, দেখুন বন্ধুরা। একই রকম ভাবে অন্য ক্ষীরাগুলোরও খোসা ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে জল দিয়ে তারপর ক্ষীরাগুলো রেখেছি। এখন এই ক্ষীরাগুলো কেটে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে একটা ক্ষীরা কেটে দেখিয়ে দিচ্ছি। ক্ষীরাগুলো কেটে নেওয়ার সময় মাঝখানে যে বীজের অংশটা থাকে সেটা আমি নেব না, সেটা বাদ দিয়ে দেব। আমি ক্ষীরাগুলো লম্বা লম্বা করে কেটে নেব, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি সবগুলো ক্ষীরা একই রকম ভাবে কেটে তারপর দুবার জল বদলে ধুয়ে নিয়েছি। সেই সাথে দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এখন গ্যাসের চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তারপর ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনা মরিচ আর আধা চামচ পরিমাণ রাঁধুনি। রাঁধুনি ভাজার সুন্দর গন্ধটা বের হলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো। এখন আলুগুলো একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। যে কোনো ধরনের সবজির পাতলা ঝোল রান্না করতে হলে যদি একটু রাঁধুনি ফোড়ন দেওয়া যায় তবে সবজির স্বাদটা ভালো আসে। আমি 1 মিনিটের মতো আলুগুলোকে নেড়েচেড়ে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা ক্ষীরা। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়। আমি এখন আলু আর ক্ষীরাটা একসাথে নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। ক্ষীরা আলুর পাতলা ঝোল তরকারিতে ঝালটা একটু কম হলেই ভালো লাগবে। আপনারা যখন ক্ষীরা আলুর এরকম পাতলা ঝোল রান্না করবেন তখন ঝালটা কম করেই দেবেন। লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে সমস্ত কিছু ভালো করে নেড়ে এভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্ষীরা আর আলু ভালো করে নেড়ে নিলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি রান্না হওয়ার জন্য। আর জল দেওয়ার সময় একটু বেশি করে জলটা দিতে হবে, কারণ ক্ষীরা আলুর পাতলা ঝোল রান্না করব তাই। আমি এখানে যতটুকু পরিমাণে জল দিয়েছি এতে ক্ষীরা আলু দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও পাতলা থাকবে। ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আধা চামচ পরিমাণ আদা বাটা আর আধা চামচ পরিমাণ জিরা বাটা। আদা বাটা জিরা বাটাটা ঝোলের সাথে ভালো করে এভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 3টা চেরা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরে হালকা করে একটু নেড়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্না হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিলাম। এখন ঢাকা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ক্ষীরা আর আলু দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও পাতলা আছে। এভাবে ক্ষীরার পাতলা ঝোল রান্না করতে খুব বেশি তেল মশলার দরকার হয় না।
সব শেষে আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম আধা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। একদম কম সময়ে ঝামেলা ছাড়া আজ আমি আপনাদের ক্ষীরার পাতলা ঝোল রান্না করে দেখালাম। আর 2 মিনিটের মতো নেড়েচেড়ে তারপর নামিয়ে আপনাদের দেখাবো আজকে এই ক্ষীরার পাতলা ঝোল কেমন হয়েছে। এখন আমি ক্ষীরার পাতলা ঝোল একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, ঝোলটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আর এভাবে ক্ষীরার পাতলা ঝোল রান্না করে গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তাই আজকে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটির কিছু ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আগামী দিনে অন্য একটা রেসিপি নিয়ে।